এই মিস্টার, আপনার হাত সাবধানে রাখুন। বারবার আমার কোমর স্পর্শ করার মানে কি? আমার হাত আপনার কোমর স্পর্শ করলে সেটাতে আমার কি দোষ? আমার মনের মধ্যে তো আর কোনো পাপ নেই। শাট আপ! রাস্তাঘাটে মেয়ে দেখলে লুচ্চামি করতে ইচ্ছে করে, তাই না? হয়তো তাই করে। বাই দ্য ওয়ে, আমার স্পর্শে আপনার ভিতরে কেমন অনুভূতি জাগালো সেটা তো বললেন না মিস। এটা যদি পাবলিক প্লেস না হতো না, বিশ্বাস করুন আপনার এই অসভ্যতামের সঠিক জবাব আমি নিজেই দিয়ে দিতাম। তাই নাকি? তাহলে বলুন কোথায় আসতে হবে? আমার স্পর্শ পাওয়ার পর সব নারী এমন পাগল হয়ে যায়, বারবার চায় আমার স্পর্শ পায়। আল্লাহ, কোথায় যাব আমি? স্টুপিড! কলেজ ক্যাম্পাসের সামনে অধরার কোমর স্পর্শ করে নোংরামি করে অয়ন। অয়নের এমন নোংরামি দেখে রাগে ফুঁসতে থাকে অধরা। কলেজের ভিপি যদি এমন নোংরামি কাজ করে ক্যাম্পাসের মধ্যে, তবে সেটা কোনোভাবেই সুখকর ব্যাপার নয়। অধরা অয়নকে চোখ রাঙানি দিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অধরার সারা শরীর রাগে জ্বলে যাচ্ছে। একটা ছেলে এতটা নোংরা মানসিকতার কেমন করে হতে পারে, সেটাই ভাবছে অধরা। পুরো কলেজের সকল স্টুডেন্টের সামনে অয়ন এমন একটা কাজ করেছে, অধরার চোখ থেকে জল চলে আসছে প্রায়। অয়ন তাকে স্পর্শ করেছে বলে নয়, বরং অয়নকে তার জবাব না দিতে পেরে অধরার চোখে জল আসছে। অধরা চলে যেতেই অয়ন দাঁত বের করে পাগলের মতো হাসতে লাগলো। অয়নের বন্ধু অভি এসে অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলপূর্ণ কণ্ঠে বলল, কিরে দোস্ত, তুই এমন করে হাসছিস কেন? কি হয়েছে? আরে তেমন কিছু না, ছাড়ো তো এইসব। এখন বল, তোর মুখের উপর হঠাৎ করে 12টা কেন বেজে আছে? কি হয়েছে? আর বলিস না, গতকাল কলেজে তুই যে মেয়েটাকে টিচ করেছিস, সেই মেয়েটা প্রিন্সিপালের কাছে নালিশ করেছে তোর নামে। প্রিন্সিপাল তোকে জরুরি অফিস রুমে দেখা করতে বলেছে। আহ, ওকে মেয়ে বলে ডাকিস নে পাগলা। ওটা তোর ভাবি হয়, ভাবি। যাই দেখে আসি আমার হবু বউটা আমার নামে কি কমপ্লেন করে আসলো। অয়ন অভির থেকে বিদায় নিয়ে প্রিন্সিপালের রুমে চলে আসে। প্রিন্সিপালের রুমে আসতেই প্রিন্সিপাল কড়া কণ্ঠে অয়নকে শাসিয়ে দেয়। অধরা অয়নের নামে ইফটিজিং এর অভিযোগ করেছে। অয়ন অধরার অভিযোগটা শুনে ভীষণ অবাক হয়, কারণ হবু বউকে একটু টাচ করলে কি সেটা ইফটিজিং হয়? অয়ন তো মনে প্রাণে অধরাকে নিজের স্ত্রী বলেই মেনে নিয়েছে। এখন শুধু অধরার মানা বাকি। অয়ন প্রিন্সিপালের বকা খেয়ে কলেজ থেকে সোজা বাড়ি চলে আসে। বিকেলে আবার অধরার বাড়ির সামনেই আড্ডা মারতে যেতে হবে। ওখানে লেট করে যাওয়া একদমই চলবে না। অয়ন বাড়ি আসতেই অয়নের মা অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ন, আজকাল কখন বাড়ি ফিরিস আর কখন বাইরে যাস, কোনো কিছুই তো আমাদের বলে যাস না। এটা কি উচিত? আরে মা, আমি কি এখনো ছোট বাচ্চা আছি নাকি? আমায় নিয়ে এত ভয় কেন পাও তোমরা? সত্যি আমি বুঝি না। বুঝবি কেমন করে? যেদিন সন্তানের বাবা হবি সেদিন বুঝবি মা বাবা চিন্তা কেন হয়। ওকে মা, হয়েছে। আর কখনো না বলে কোথাও যাব না আমি। এবার ঠিক আছে? ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে, এখনই আসছি। অয়ন ফ্রেশ হয়ে এসে খাবার খাচ্ছে আর আপন মনে অধরার কথা ভাবছে। অধরার সাথে এতটা বাজে ব্যবহার করার পরেও মেয়েটা অয়নের উপর হাত তুলছে না। কেন তুলছে না? তবে কি অয়নকে সে পছন্দ করে? না, মুখে মুখে তো অয়নকে সহ্যই করতে পারে না অধরা। তাহলে পছন্দ করবে কেমন করে? অয়ন খাবার শেষ করে খানিক সময় রেস্ট করে বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে আসে অধরার বাড়ির সামনে। অধরার বাড়ির সামনে এসে অয়ন অধরার জন্য অপেক্ষা করছে। রোজ এই সময় অধরা বাড়ি থেকে বাইরে বের হয়। অয়ন খানিক সময় অপেক্ষা করতেই অধরা নিজের বাড়ির থেকে বেরিয়ে এলো। অয়ন প্রতিদিনের মতো ঠিক অধরার পেছন পেছন চলতে লাগলো। অধরা অয়নকে দেখতে পেয়ে ভীষণ বিরক্তি বোধ করছে। অয়ন পেছন থেকে অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কি হলো জনাবা, এত চুপ কেন? আজ বুঝি আর ঝাড়ি দিবেন না? দেখুন, আমি আপনার সাথে কথা বলতে চাই না, তারপরও কেন আমায় বিরক্ত করছেন? চাই আপনার? যা চাই তাই দিবেন? যদি আমার সাধ্যের মধ্যে থাকে তবে অবশ্যই চেষ্টা করব। আমার তো টাকা পয়সার প্রয়োজন নেই, শুধু আপনার ভালোবাসার প্রয়োজন। এটা দিয়ে দাও, আমি আর কোনো ধরনের ফাইজলামি করব না, প্রমিস। অয়নের কথা শুনে অধরা তাচ্ছিল্যকর একটা হাসি দিয়ে ফেলল। অয়ন অধরার হাসির শব্দ শুনে ভীষণ অবাক হয়ে যায়। অয়ন অধরাকে আবারও বলতে লাগলো, কি হলো, হঠাৎ করে হাসছো কেন? আমি কি কোনো জোকস বলেছি? আমার থেকে ভালোবাসা চাইতে আপনার একটু লজ্জা করলো না? মানে কি ভাবেন আপনি নিজেকে? আপনার এই অত্যাচার সহ্য করছে বলে কি আপনার সব কথা আমি নীরবে মেনে নেব? আপনাকে ভালোবাসার কথা তো আমি কখনো ভাবতেও পারি না। আপনি একটা... ওয়েট ওয়েট, তোমার ভাবনার কথা আমি জানতে চাইনি। যতদিন আমায় ভালোবাসা না দিবে ততদিন এই অয়ন চৌধুরীর রোমান্টিক অত্যাচার সহ্য করতে হবে। তোমার সাথে ভালোভাবে কথাই বলা যায় না।
আপনাকে কথা কেউ বলতে বলেনি, আর না বলেছে বিরক্ত করতে। প্লিজ আমায় আর জ্বালাতন করিয়েন না। তোমার এই মিষ্টি কথায় চিরা ভিজবে না? আমি তো জ্বালাবই, আরও বেশি করে জ্বালাবো। অয়ন কথাটা শেষ করতেই অধরার হাত ধরে ফেলল। অধরা কিছুই বুঝতে পারল না। অয়ন হাত ধরতেই অধরা অয়নের হাত থেকে নিজের হাতকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, তবে অয়ন বেশ শক্ত করে অধরার হাত চেপে ধরেছে, যার ফলে অধরা কোনোভাবেই অয়নের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়াতে পারছে না। অধরার মেজাজটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। অধরা রাগে গজগজ করতে করতে একটা সজোরে হ্যাচকা টান দিয়ে নিজের হাত জোড়া অয়নের হাত থেকে সরিয়ে নিল। অয়ন অধরাকে কিছু বলতে যাবে তার আগেই অধরা ভীষণ কর্কশ কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল, দেখুন অয়ন, আমি চাই না পাবলিক প্লেসে আপনার সাথে কোনো খারাপ কিছু করতে। দয়া করে নিজের সম্মানটা বজায় রাখুন। আমায় আর একবার যদি আপনি কোনোভাবে বিরক্ত করেন তো আমি সত্যি বলছি, তারপর যা হবে তার জন্য আমি দায়ী থাকবো না। অধরার কথাটা শুনে অয়নও কিছু একটা ভেবে অধরার পেছন থেকে সরে গেল। অয়ন চলে যেতেই অধরা একটা শান্তির নিঃশ্বাস ফেলল। কতক্ষণ আর এমন টর্চার সহ্য করা যায় বলুন? অধরারও ধৈর্যের বাঁধ আছে, আর যখন সেই ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন আর মাথা কাজ করে না। অয়ন চলে যেতেই অধরা নিজের গন্তব্যে চলতে লাগলো। কিছু দূর এগিয়ে যেতেই অধরা দেখতে পায় রাস্তাটা কেমন যেন নীরব হয়ে গেছে, আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। অধরা এই দৃশ্যটা দেখে মোটেও ভয় পেল না, কারণ অয়ন ছাড়া আর কোনো বিপদকে অধরা তোয়াক্কা করে না। অধরা আপন মনে হাঁটতে লাগলো। অধরা হাঁটছে আর অনুভব করছে কেউ তো একজন আছে যে কিনা অধরাকে এখনো ফলো করছে, তবে কে এসে সেটা অধরা বুঝতে পারছে না। অধরা কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ করে অধরার সামনে দুজন ছেলে চলে আসে। অধরা এই ছেলেদের কাউকে আগে কখনো দেখেনি। অধরা ছেলেগুলোকে এড়িয়ে যেতে চেষ্টা করতেই ছেলেগুলো অধরার সামনে এসে পথ আটকে দাঁড়ায়। অধরা দুপা পিছিয়ে যেতেই হঠাৎ অনুভব করে তার পেছনে দুজন ছেলে দাঁড়িয়ে আছে। অধরা এতগুলো লোক দেখে খানিকটা বিব্রত হয়ে প্রশ্ন করে, আপনারা কারা আর আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? কি চাই আপনাদের? আমাদের তো বেশি কিছু চাই না, আমাদের শুধু তোমাকে চাই, তাও 2 ঘন্টার জন্য। হোয়াট? আমার পথ থেকে সরে দাঁড়ান বলছি। আমি এখন চিৎকার করে লোক জড়ো করবো কিন্তু। আরো করো চিৎকার, দেখো কেউ আসে কিনা। তুমি চিৎকার করো আর আমরা আমাদের কাজটা শেষ করি। ছেলেটা কথা বলতেই অধরার বুকের উপর থেকে ওড়নাটার দিকে হাত বাড়িয়ে দিল। অধরা নিজের ওড়নাটা ওদের থেকে আড়াল করতে চেষ্টা করছে, তবে পারছে না। ছেলেটা হ্যাচকা টান দিয়ে অধরার বুকের ওপর থেকে ওড়নাটা কেড়ে নিল। অধরা নিচের উন্মুক্ত বুকটা হাত দিয়ে ঢেকে আড়াল করলো। অধরা বারংবার ছেলেগুলোকে অনুরোধ করছে যাতে করে তারা অধরাকে যেতে দেয়। অধরার কথায় কোনো পাত্তা না দিয়ে একটা ছেলে পেছন থেকে অধরার শরীরের উপর হাত দিতে চেষ্টা করতেই দুম করে কোথা থেকে যেন অয়ন চলে আসে আর ছেলেটার হাত দুম করে ধরে ফেলে। অধরা অয়নকে দেখতেই মনের মধ্যে সাহস অনুভব করলো। দৌড়ে এসে অধরা অয়নের পেছনে লুকিয়ে পড়ল। অয়ন ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যদি ভালো চাস তো এখান থেকে সব কয়টা দৌড়ে পালিয়ে যা। আমি আর তোদের মুখ এখানে দেখতে চাই না। এই কেবে তুই এমন ভাবে কথা বলছিস, মনে হচ্ছে কোনো হিরো। আরে গাধা, এই গল্পের হিরো তো আমি। তোরা শুধু শুধু এসে এই মেয়েটাকে বিরক্ত করছিস। ওকে বিরক্ত করার অধিকার শুধুমাত্র আমার। আয় সবাই মিলে তাহলে একটু মাস্তি তো করি। শুধু শুধু আমাদের সাথে শত্রুতা করার কোনো মানে আছে কি? মস্তি তো আমিও করতে চাই, তবে তোদের সাথে। এই মেয়ের সাথে মস্তি করার কোনো ইচ্ছা নাই আমার, কারণ এই মেয়েটাকে আমি মন থেকে ভালোবাসি। তাই নাকি? আজ তোর সাথে সাথে এই মেয়েটাও তো যাবে দেখছি। অয়ন ছেলেগুলোর কথা শুনে হেসে ফেলল। অয়ন নিজেও জানে যে এতগুলো ছেলের সাথে একা অয়ন পেরে উঠবে না, তবে যেখানে অধরার প্রশ্ন সেখানে অয়ন পিছুপা হবে না। ছেলেগুলো অয়নের দিকে দৌড়ে ছুটে এগিয়ে আসতে লাগলো। অয়ন ধীর গতিতে নিজের শার্টটা কোমরের উপর তুলতেই ছেলেগুলো ঠায় পাথরের ন্যায় দাঁড়িয়ে পড়ল। অয়ন নিজের কোমরে হাত দিতেই ছেলেগুলো ছোটাছুটি করে অয়নের সামনে থেকে পালিয়ে গেল। ছেলেগুলোর পালানো দেখে অধরা খানিকটা অবাক হয়ে যায়। হঠাৎ করে এই ছেলেগুলো এমন করে পালিয়ে গেল কেন? কিছুই বুঝতে পারলো না অধরা। ছেলেগুলো চলে যেতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, আমি সাথে আসলে তো সমস্যা শুরু হয়ে যায়। আমায় তাড়িয়ে দিতে পারলেই তুমি বেঁচে যাও। দেখেছো আমার না থাকার পরিণামটা কি হতে পারে? সেসব না হয় বুঝলাম, তবে এটা বুঝতে পারছি না যে ছেলেগুলো এমনভাবে পালিয়ে গেল কেন? আপনি কি ওদের চেনেন আগে থেকেই? এদেরকে আমি চিনবো কোথা থেকে? নিজের ক্লাসের স্টুডেন্টদেরও ঠিক মতো চিনি না, আবার এই বখাটেগুলো। ওদেরকে বখাটে বললেন কেন? ওরা আর আপনি তো এক, দুজনের কাজ এক, ইফটিজিং করা। তাই না? ওরা আর আমি এক না। ওকে,
আমি একজনকে জ্বালাতন করি, তাও তাকে ভালোবাসি বলে। আর ওরা তো সবার সাথেই এমন করে। ওরা আর আমি এক হলাম কেমন করে? পাপ অল্প করা আর বেশি করা এক ব্যাপার, আপনাকে বুঝিয়ে লাভ নেই। এটা কি হলো? আমি তোমাকে সাহায্য করলাম আর তুমি আমায় ধন্যবাদ না দিয়ে এমনভাবে অপমান করছো? এটা কিন্তু একদম ঠিক কথা না অধরা। ও আচ্ছা, ধন্যবাদ হয়েছে। হুম, কেউ আমায় ধন্যবাদ বললে আমি তাকে রিটার্ন কিছু দিয়ে দেই, আর তোমাকে রিটার্ন কিছু দিতে চাই। আপনি আমায় আবার কি রিটার্ন দেবেন? সেটা না হয় আমি নিজেই বুঝে নিলাম, তোমায় ভাবতে হবে না। অয়ন কথাটা বলতেই অধরার দিকে এগিয়ে এলো। অধরা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা বোঝার চেষ্টা করছে অয়ন কি করতে চলেছে। অয়ন অধরাকে বেশি সময় দিল না। দুম করে অধরার গালের উপর নিজের ঠোঁটজোড়া জোরে চেপে ধরল। অধরার গালে চুমু পড়তেই অধরার চোখজোড়া ছানা বড়া হয়ে যায়। অয়ন অধরার গালে চুমু খেয়ে অধরাকে বাই বলে দ্রুত চলে যায়। অধরা নিজের গালের উপর হাত জোড়া রেখে অবাক হয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। অয়ন অধরার সামনে আর দাঁড়ালো না, কারণ অয়ন জানে এরপর অধরার রিয়াকশনটা দেখার মতো হবে। আর অয়ন কোনোভাবেই চায় না মুডটা খারাপ করতে, তাই খানিকটা পালিয়ে গেল অয়ন। অধরা বাড়ি আসার পর থেকে কেন জানি নিজের অজান্তেই বারবার অয়নের কথা ভাবতে লাগলো সে। অয়নের প্রতি হঠাৎ করে এতটা ভালো লাগা কেমন করে জন্মালো তার? নিজের কাছে এর উত্তরটা অজানা হয়ে আছে। 2 দিন ধরে অয়ন আর অধরার কোনো দেখা হয়নি, আর না হয়েছে কোনো কথা। অধরাও এই 2 দিন অয়নকে দেখতে না পেয়ে, অয়নের সাথে কথা বলতে না পেরে মনমরা হয়ে গেছে। কোনো কাজেই তার মন বসছে না। বারবার অয়নের ফাজলামি, ইফটিজিংগুলো মিস করছে সে। ছেলেটা তো আর কারোর সাথে এমন করে না, শুধুমাত্র অধরার সাথে এমন করে। অধরা অয়নের মাঝে নিজের ভালোবাসাকে খুঁজতে লাগলো। 2 দিন পর হঠাৎ করে অধরার দরজায় কলিং বেল বেজে উঠল। নিজের রুম থেকে বেরিয়ে আসার কোনো ইচ্ছে না থাকার পরেও অধরা বেরিয়ে এসে দরজা খুলতেই দেখতে পায় অয়ন আর তার পাশে কিছু লোক আছে। অধরা একটু চমকে গিয়ে বলে উঠল, অয়ন, ওনারা কারা? আর তুমি এতদিন পর কোথা থেকে এলে? কোথায় ছিলে তুমি? আমি তো বিয়ের প্রিপারেশন নিচ্ছিলাম, তাই তোমার সাথে দেখা করতে পারিনি। এই যে বাবা মাকে নিয়ে চলে এলাম পাকা কথা বলার জন্য। অয়নের কথার কোনো আগামাথা খুঁজে পেল না অধরা। শুধুমাত্র অবাক হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকলো সে। অয়নের গলার শব্দ পেতেই অধরার বাবা মা চলে আসলো। ওনারা আগে থেকে জানতো অয়নের ব্যাপারে, আর আজ যে তারা দেখতে আসবে অধরাকে সেটাও তারা আগেই জানতো। তবে অধরাকে সারপ্রাইজ দিবে বলে তাকে কিছু জানানো হয়নি। অতঃপর আর কি, অয়ন আর অধরার বিয়ের কথা পাকা হয়ে যায়। বিয়ের কথা পাকা হবার আগে অধরার থেকে তার সিদ্ধান্ত জিজ্ঞেস করতেই অধরা প্রথমে তো সরাসরি না করে দেয়। তবে অয়ন তো আর যেমন তেমন পাগল না, হাসতো একটা পাগল। ঠিক অধরাকে রাজি করিয়ে নিল। ভালোবাসা প্রকাশের আর নিজের করে নেওয়ার জন্য কোনো নিয়ম চলে না। কথায় আছে, ভালোবাসার যুদ্ধ এক, এতে কোনো নিয়ম চলে না।